নমস্কার। আমি আজ কিডনি রোগের সম্পর্কে বলবো। কিডনি পাথর বা প্রস্রাব কম হওয়া। কিডনি হচ্ছে আমাদের ইউরিনের সেকনি। তা প্রস্রাব কম হওয়া, প্রস্রাবের যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা, টপ টপ করে প্রস্রাব হয়, ক্লিয়ার হয় না। তো এই কিডনির পাথরই হলে দেখা যাচ্ছে এইসবগুলো উপসর্গ দেখা যায়। তা কিডনি পাথরিতে কী করবেন, কি করলে আপনার এটা সারবে, তার কিছু ব্যায়াম, সহজ সাধারণ কিছু ক্রিয়া এবং কিছু টিপস। যেমন আপনি কি করবেন, জল খাবেন বেশি করে। জল বেশি খেতে হয় কেন, কিডনি পাথরি কীভাবে হয় আমি একটু বিশ্লেষণ করে দিচ্ছি বিজ্ঞানের দৃষ্টি দিয়ে। আমরা যে জল বা বিভিন্ন খাদ্য খাবার খাই, এর ভিতরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন সব থাকে। তা যারা কম জল খায়, এই জলের ভেতর দিয়ে ওইগুলো আমাদের শরীরে প্রবেশ করে, খাদ্যের ভিতর দিয়ে, জলের ভিতর দিয়ে। তা যারা জল কম খায় তাদের প্রস্রাবও স্বাভাবিক কম হয়, লক্ষ্য করে দেখবেন। তা প্রস্রাব কম হলে কি হয়, অনেকক্ষণ ধরে কিডনির ভিতরে অবস্থান করে এই জল আর জলের যৌগ। অবস্থান করে কি করে, ওই পদার্থগুলো কেমিক্যাল মতন হয়ে যায়, বিক্রিয়া ঘটে কি হয়, আস্তে আস্তে পাথরির সৃষ্টি করে। এই জন্যে পাথরি সৃষ্টি করে। যেমন দেখবেন আয়রনযুক্ত কলের জল বালতিতে রাখবেন, সঙ্গে সঙ্গে পেছনে প্রথমে লাল, তারপরে আস্তে আস্তে সেই জল যেতে যেতে যদি পরিষ্কার না করেন, যেমন কয়েকদিনের একদম আমাদের বালতি বা অন্য টাইপের লাল হয়ে তারপর আস্তে আস্তে কালো হতে শুরু করে। তা এইভাবেই কিডনির ভিতরে যে পাথরের সঞ্চার হয়। তো এই পাথরের হচ্ছে রোগ হলে আপনাকে কি করতে হবে যাতে না হয়, এটা একটু জল বেশি করে খেতে হবে প্রথম, আর কিছু ব্যায়াম করুন। এই ব্যায়ামে সম্পূর্ণরূপে সারে। প্রথমে দেখি কিছু সহজ সাধারণ ব্যায়াম, যা আমরা হচ্ছে দাঁড়িয়ে পড়ে শিখিয়ে দিচ্ছি। দেখুন, কিডনির এই দুই সাইডে কিডনির অবস্থা দেখুন। ওই পাশে কিডনি রিল্যাক্সেবল, এই পাশে কিডনি রিল্যাক্সেবল। পাটা ফাঁকা করে আর কিছু পাটা জড়ো করে স্বাভাবিক ক্রিয়া এগুলো। আর কিছু যোগ ব্যায়াম, যেরকম কি দেখুন বসে পড়ে করতে হয়, ওষ্ঠাসন বলে। ময়ূর আসনেরই আমাদের যে চক্রাসন, চক্রাসনেরই একটা রূপ। দেখুন আস্তে আস্তে পাটা এইভাবে রিল্যাক্স রাখবেন। এটাকে বলা হচ্ছে ওষ্ঠাসন। আর কি উবুড়ে শুয়ে ধনুরাসন করতে হয়। দেখুন এগুলো কিডনির ভীষণ ভালো উপকার। যতটা পারেন নাভির উপরে চাপ, দুই সাইডে দৃষ্টি। আবার আরেকবার দেখিয়ে দিচ্ছি, এটা আপনি 8-10 বার করে ফেলবেন। আর একটা রিল্যাক্স ভাবে আমরা ষষ্ঠাঙ্গ প্রণাম করি, প্রণাম মুদ্রা। যেমন দেখুন এই যে এইভাবে। তো এই ব্যায়ামগুলো প্রত্যেক দিন করবেন, আর বেশি বেশি জল খাবেন। এছাড়া কিছু গাছগাছড়ার ওষুধ আছে, তারপরে হচ্ছে কিছু অ্যালোপ্যাথিক মেডিসিন আছে যা খুব ভালো কাজ করে। যদি আপনাদের দরকার হয় ফোন করবেন, ফোনে বলে দেব। কারণ
এটা আমি ওইভাবে বলতে চাই না। কোনো যদি সমস্যা হয় আমাকে ফোন করে জেনে নেবেন, কারণ আমি এই ব্যবসা এখানে ধরাতে চাই না। আর আমি জানিয়েই দেবো, আমি কিন্তু বেচতে যাব না। নমস্কার, ভালো থাকুন, বেশি করে জল খান, কিডনিকে সুস্থ রাখুন।